আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি স্বাস্থ্যকর সাগুদানা রেসিপি। এই রেসিপিটি খুব সহজেই বানানো যায়। আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখিয়েছি কিভাবে সাগুদানার এই রেসিপিটি বানাতে হয়। তো এখানে এই রেসিপিটি জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ সাগুদানা। এখন এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার জন্য আমি এখানে নরমাল পানি ব্যবহার করেছি। আর এটাকে মোট 6-7 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। আর এদিকে একটা প্যানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বা হাফ লিটার দুধ আমি এখানে অ্যাড করে নিলাম। এটাকে জাল দিয়ে নিতে হবে। তার জন্য এটাকে আমি এখন চুলায় বসিয়ে দিব। আমি এই পর্যায়ে চুলাটাকে অন করে দিয়েছি। কিছুক্ষণ পর দেখবেন এটা ফুটতে শুরু করবে। এভাবে ফুটতে শুরু করার 4-5 মিনিট পর আমি এখন এখানে যোগ করে নেব সাগুদানা, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি ছাঁকনির সাহায্যে এখানে পানিটা ফেলে দিয়েছি। আর সাগুদানাটাকে এখন আমি অ্যাড করে নিব। এভাবে আমি এটাকে ঢেলে দিচ্ছি। আর আমি এখানে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি। আমি সবগুলোকে মিক্স করে নিলাম এবং কিছুক্ষণ নেড়ে-চেড়ে দিলাম। আর দেখতে পাবেন এখানে এটা আস্তে, আস্তে আগের চেয়ে ঘন হয়ে যাবে। আর আপনি এখানে চাইলে দুধের পরিমাণটা আরও বেশি দিতে পারেন এবং আপনার পছন্দ মতো এটাকে ঘন করে রান্না করে নিতে পারেন। এটাকে আমি এভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে আমি যোগ করে নিচ্ছি লবণ। আমি সামান্য পরিমাণ লবণ এখানে দিয়ে দিলাম। আপনি আপনার পছন্দ মতো লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো রকম মিষ্টি জাতীয় কোনো কিছু ব্যবহার করিনি। মানে চিনি বা গুড় আমি এখানে অ্যাড করিনি। আমি এভাবে এটাকে শেষের দিকে এভাবে নেড়ে-চেড়ে রান্না করে নিয়েছি। এটা ঠান্ডা হওয়ার পর আস্তে, আস্তে আগের চেয়ে অনেকটাই ঘন হয়ে যাবে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু খেজুর। আমি এখানে বিচিগুলো ফেলে দিয়েছি। তারপর এটাকে টুকরো করে কেটে নিতে হবে। আপনারা পছন্দ মতো খেজুরের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আপনার পছন্দ মতো নানা রকম ফ্রুটস অ্যাড করে নিতে পারেন, নাটসও অ্যাড করে নিতে পারেন। আমি যে সাগুদানা রান্না করেছিলাম সেটা বাটিতে নিয়ে নিলাম। এর উপর আমি এখন ছিটিয়ে দিচ্ছি খেজুর। আর এখানে খেজুরের পরিমাণটা একটু বেশি দিলে এখানে চিনির কোনো রকম দরকার হয় না। এই খেজুরের মিষ্টি দিয়ে এটা অনেক ভালো লাগে খেতে। দেখতে পাচ্ছেন ঠিক কত সহজে এই রেসিপিটি রেডি হয়ে গেল। এরকম আরও রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।